মানুষের জীবন হলো দুটা ভাগ, কাবলাল মউত ও বাদাল মউত। একটা হলো মৃত্যুর পূর্বে, একটা হলো মৃত্যুর পরে। আপনাকে আমি জিজ্ঞেস করি, 1 বছর থেকে নিয়ে 100 বছর আপনি দুনিয়ার বুকে বেঁচে থাকলেন, এটা কাবলাল মউত। আর যেদিন মরে গেলেন সেদিন থেকে আপনার বাদাল মউত। আর যেদিন মরে গেলেন বাস, আপনি মরতে নেই। আপনি বড় লোক, আপনি ছোট লোক, আপনি নর, আপনি নারী, আপনি গরিব, আপনি চাষি, আপনি ভিখারি, আপনি ভিখারিনী, আপনি রাজ্যপাল, আপনি মুখ্যমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, পৃথিবীর বুকে যে কোনো কোয়ালিটির লোক হন না কেন, যেমনই আপনি মরলেন আপনার জন্য তৈরি হয়ে গেল কি এলান হয়ে গেল, মাইকে মুখ লোক মারা গেছে। তারপরে সাথে সাথে পানি গরম করে আপনাকে বিদায় গোসল দেওয়ানো হলো। বিদায় গোসল দেওয়ার পরে পরে কথাগুলো ভালো করে শুনবেন। বিদায় গোসল দেওয়ার পরে পরে বিদায় কাপড় পোশাক আপনাকে পরানো হলো। সেই যেমন একটা মেয়ের যদি বিয়ে হয় তো মেয়েটাকে কত সুন্দর করে সাজিয়ে শ্বশুর বাড়ি পাঠানো যায়। একটা ছেলের যখন বিয়ে হয় ছেলেটাকে কত সাজিয়ে শ্বশুর শাশুড়ি ওকে শ্বশুর বাড়ি থেকে বিদায় দেয়। ঠিক সেই রকম আপনাকে দুলহা সাজিয়ে আপনাকে সাদা কাপড়ের কাপড় পরিয়ে, যে কাপড় দেখতে গেলে শরীর থর 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 করে কাঁপে। দেখেছেন কোনো মানুষকে দেখেছেন যে কাপড়ের কাপড় পরিয়ে যখন নিয়ে যায় তখন মনের ভিতরটা কি করে? থর 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 করে কাঁপে। এই লোকটাকে যেমন আজকে নিয়ে যাচ্ছে, একদিন আমারও ডাক হলে আমাকেও নিয়ে যাবে। যাবে কোথায়? মাঠে ময়দানে রেখে দিল। মা বোন ভালো করে কথা শোনো, মাঠে ময়দানে রেখে দিল। মাঠে ময়দানে রেখে দিয়ে এইবার আমি বক্তব্য আমি শিরোনামা দিয়েছি, লিমাজা নাসনাউল মাদ্রাসা। মাদ্রাসা কেন করব, মাদ্রাসার কি প্রয়োজন আছে, কাজে আপনাকে বলছি। এবার কি করব? এটা গরু মরেছে মাটি দিয়েছি, একটা ছাগল মরেছে মাটি দিয়েছি, একটা কুকুর মরেছে মাটি দিয়েছি, একটা মানুষ মরেছে মাটি দিয়ে দিবেন না। জানাজার গোসল দেওয়ার পরে আপনাকে বিদায় কাফনের পরে আপনাকে সামনে করে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে রেখে দেবে। যদি পুরুষ হন ইমাম সাহেব আপনার মাথার সামনে, আর যদি আপনি মহিলা হন তো ইমাম সাহেব আপনার পায়ের কোমরের মাথার সামনে দাঁড়াবে। আর মহিলা যদি ওই কোমরের সামনে আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, তারপর একটা সূরা বলে আল্লাহু আকবার দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহু আকবার আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আছে আপনার চিন্তা আছে? যে দোয়াটি বললাম এই দোয়াটি পাঠ করে যদি জানাজার নামাজ পড়েন আর 3 কাপড় মাটি দেন, আপনি 2 কিরাত নেকি পাবেন। আচ্ছা দোয়াটি মুখস্থ আছে? একটু হাত উঠান তো ভাই। যে কটা লোক আছেন দোয়াটি জানেন, এই নামাজ পড়তে গেলে এই দোয়াটি পড়তে গেলে আপনি 1 কিরাত নেকি পাবেন। আলহামদুলিল্লাহ কিছু লোক জানেন, সবাই জানেন না মনে হয়। এবার আপনাকে দ্বিতীয় কথা বলছি, মুতু কাবলা আন তামুতু। আমি আপনাদেরকে আবার বলছি, মরবে কিন্তু মরার আগে একবার মরে দেখো। কেমন করে মরে দেখো? আমি আয়াতটা পাঠ করেছি কি, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করো তবে তুমি বেঈমানি করতে পারবে না। আল্লাহকে ভয় করলে তুমি চুরি করবে না। আল্লাহকে ভয় করলে তুমি ব্যভিচার করবে না। আল্লাহর ভয় থাকলে তুমি সুদ খাবে না, মদ খাবে না। আল্লাহর ভয় থাকলে তোমার কোনোদিন তোমার জন্য তোমার অন্যায় হবে না। আপনার কাছে আমি 25,000, 30,000, 50,000, 60,000, 70,000 টাকা নিয়ে নিলাম। আমি আজরাইলের সাথে ঠিকা করা নাই, আমি মরলে আমার টাকাটা কে আদায় করবে? খুবই আল্লাহর ভয় আছে, আল্লাহর খুব ভয় আছে। এই ভয়টা আপনি একজনের কাছে আপনি কর্জ নিলেন, কর্জ দেওয়ার কোনো কথা নেই। আপনি খেয়াল রেখেছেন? একটা হাদিস আপনাকে বলি, জীবনের মতো একটা কথা মেনে রাখেন, 5টা লোককে আল্লাহ কবরে আযাব দেবে না। 5টা লোককে আল্লাহ কবরে আযাব দেবে না। আর যার মধ্যে 15টা সিফাত থাকবে সেই লোকটাকে আল্লাহ পাক জান্নাতে কবরে আযাব দেবে না এবং জান্নাতবাসী করবে। আজকে আপনাকে সামান্য একটা কথা বলি,
আপনাকে একটা কথা বলি, আপনি যদি আল্লাহর রাস্তায় শহীদ হন তবে আল্লাহ কবরে আযাব দিবেন না। কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি শহীদ হয় আর শহীদ হওয়ার সাথে সাথে তার যদি দাইন থেকে যায়, দাইন মানে কর্জ, কর্জ যদি সে আদায় না করে, কর্জ যদি সে আদায় না করে তো আল্লাহ সেই শহীদেরও গুনাহ মাফ করবে না যদি সে দাইন রেখে যায়, কর্জ রেখে যায়। আমরা আজকে কর্জগুলো ভয় করি। আপনার টাকা আমি পকেটে রেখি, গাদির টাকা, গাদির টাকা পকেটে রাখি, কিন্তু ভয় আছে কি এই টাকাটা আমাকে শোধ করতে হবে। আমি আপনাকে বলছি ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সত্যি আল্লাহকে যদি ভয় থাকে আপনি বেনামাজি হয়ে থাকতে পারবেন। আল্লাহকে যদি ভয় থাকে স্বামী স্ত্রী মিলন করে নাপাক হয়ে বিছানায় পড়ে থাকতে পারবেন। আল্লাহকে যদি ভয় থাকে মদের ভাট্টিতে যেতে পারবেন? কখনো না। এবার শুনেন, আপনাকে একটা কথা বলি, আপনাকে জানাজার নামাজ পড়ার পরে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, কিবলার দিকে মুখ করে চিরজীবনের মতো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়ালা সুন্নাতে রাসূলিল্লাহ, দুটার মধ্যে একটা দোয়া পড়ে কিবলার দিকে মুখ করে চিরজীবনের মতো আপনাকেও রাখবে, আমাকেও রাখবে, বক্তা শ্রোতা সবাইকেই রাখবে। চলো সব ওই কবরের ভিতরে চলে যাও, ঠান্ডা হয়ে যাবেন আপনি সেখানে। আশা করি বুঝতে পেরেছেন। এই কবরকে চিনতে পেরেছেন, সেই কবর কি? এইবার আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর কি করো? ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আল্লাহ এ কথা বলছে না ওয়াল তাবসু, আল্লাহ এ কথা বলছে না ওয়াল তারা, রায়ারা মানে দেখা, বাসরা ইয়াবসুরু মানে দেখা, নাজারা ইয়ানজুরু মানে দেখা। কিন্তু আল্লাহ কি বলছেন এখানে? ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আরে সমষ্টিগত ভাবে নয়, গোটা বংশ নয়, বাপ বেটা স্বামী স্ত্রী গোটা পরিবার নয়, গোটা দেশবাসী নয়, রাজনীতির গোটা ফ্যাক্টরটা নয়, প্রত্যেক ব্যক্তি। স্বামী, তোমার স্ত্রীকে নিয়ে তোমার ব্যথা কেন? তুমি চিন্তা করো যে কালকের জন্য কি জোগাড় করেছো তুমি। আজকেই যদি মরে যাও তোমাকে রাত্রি 12টা হতে হতে কবরে দিবে। তুমি যদি সকালে মরে যাও 10টা হতে হতে তোমাকে কবরে দিবে। তখনই তোমার বাদাল মাও। এর জন্য তুমি কি সঞ্চয় করেছো তুমি একটু দেখো। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। তুমি দেখো, মওলানা নামাজ পড়েছি, মওলানা রোজা করেছি, মওলানা হজ করেছি, মওলানা বড় বড় দান ধ্যান করেছি, মওলানা মাদ্রাসা করেছি, মওলানা বহু কিছু করেছি। ওয়াল তানজুর নাফসুম, বাস আপনি নামাজ পড়েছেন আর নামাজ পড়তে পারবেন না। কবরে যেতে গেলে আপনার নামাজ বন্ধ, নেকিও বন্ধ। কিন্তু আল্লাহর নবী বলছেন ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলহু, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলছেন মাদ্রাসা তো করছেন, আমি যদি জিজ্ঞেস করি মাদ্রাসা করে ফজিলত কি, মাদ্রাসাতে একটা ছেলে পড়াতে গেলে লাভ কি, বলবেন মৌলানা সাহেব আমার ইনকাম ছুটে যাবে। একটা মাদ্রাসার ছেলের দাম কি জানেন? যেই দিন ছেলেটাকে আপনি বাড়ি থেকে বের করে দিলেন, একটা টুপি একটা পাঞ্জাবি তৈরি করে দিয়ে একটা সাদা লুঙ্গি দিয়ে তাকে যখন মাদ্রাসা দিয়ে আসলেন, বাস ওই ছেলেটা উঠবে, হাঁটবে, বাড়াবে, আর পায়ের তলায় ফেরেশতারা পার বিছিয়ে দিবে। ওই ছেলেটা ওই অবস্থায় যদি মারা যায় তবে সেই ছেলেটা জান্নাতে যাবে। আপনাকে একটা কথা বলি, মানুষের জীবন হলো দুটা, কাবলাল মউত বাদাল মউত। ভাই আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করছি, একটু অঙ্ক কষেন তো দেখি। অঙ্কটা কি? আপনি দুনিয়াতে কতদিন বেঁচে থাকবেন? কাবলাল মউত 100 বছর। 100 বছর। আমার বয়স এখন 70 বছর। 70 বছরের যে তালবিলিমগুলো আমার কাছে পড়েছে আমার থেকে বুড়া। আজ ট্রেনে এক তালবিলিম আমার সামনে উঠলো, তা আমার ছাত্র যারা আছে সব হাসছে, এটা আপনার ছাত্র? আমি বলছি হ্যাঁ। বলবে এটা আপনার ছাত্র? ছাত্রগুলোই সব 20, 25, 30 বছর থেকে সাইকুল হাদিস ওরা বোকারি হয়ে পড়াচ্ছে। তা আমাকে মনে মনে চিন্তা লাগে। কথা শুনে আল্লাহ বলছেন তোমার তো নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, জাকাত বন্ধ, দান খায়রাত বন্ধ, কিন্তু
এমন 3টা লোক আছে, সেই লোকটা মরতে গেলে তার আমল নামা বন্ধ হবে না। তার মধ্যে একটাকে ওয়ালাদিন সলহীন, একটা নেক ছেলে রেখে গেছে। নেক ছেলেকে কোথায় পাবেন? নেক ছেলে কোথায় পাবেন? নেক ছেলেটা কোন ভান্ডারে পাবেন? কোন খনিতে পাবেন? কোন প্রাণে পাবেন? এই মাদ্রাসা, এটা হলো মাদ্রাসা, সুসন্তান তৈরি করার কারখানা, এখানেই পাবেন। এই জন্য বলা হয়েছে এরা যদি মা বাপের জন্য এরা মা বাপের মৃত্যুর পরে দোয়া করবে। আচ্ছা ভাইজান, আপনাদেরকে একটা কথা বলছি, মা জান ভালো করে শুনুন। আপনারাও তো মা বাপের সন্তান। আপনাকে আমি বলছি, আপনি যোগ্য সন্তান না অযোগ্য সন্তান? বলবেন কি করে মৌলানা? আমি বলছি, মা বাপ কবরে আছে, একটা দোয়া পড়ুন, আমার সাথে সাথে পড়ুন, রব্বের হামুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার আব্বা আম্মার উপরে তুমি দয়া করো আল্লাহ, যেমন আমার আব্বা আম্মা আমার শৈশব কালে আমার উপরে রহম করেছিল। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিদাইয়া, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার আব্বা আম্মাকে ক্ষমা করো। রব্বানা গফিরলি ওয়ালিদাইয়া, হে আমাদের প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার আব্বা আম্মাকে ক্ষমা করো। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার গ্রামবাসী দেশবাসী আমার যে সমস্ত ভাইয়েরা ইমানের হালাতে ওয়াফাত করে গেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো। রব্বে আউজিনি আন আযকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া ন'আমালা সালিহান তারদাহু ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। একটু হাত তুলেন তো, দোয়া কটা জানেন? যে দোয়াটি বললাম দোয়া কটা জানেন? যদি জানেন আর সকাল সন্ধ্যায় দোয়া যদি পাঠ করে থাকতে পারেন তবে আপনি জানেন আপনি যোগ্য, আপনার মাতা পিতার যোগ্য সন্তান। আর যদি না জানেন আপনি যোগ্য সন্তান নয়। আজকের জালসায় আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি, যারা কোরআন পড়তে জানেন না এটা মনে করবেন না ছেলে মেয়েকে কোরআন পড়ানো হবে। আপনার 80 বছর বয়স হলেও আপনি কোরআন পড়তে শিখবেন, তারপর কাফনের কাপড় পরবেন। যে কোরআন পড়তে জানে না তার উদাহরণ আমি দিতেই পারবো না। এতে কোন নিরক্ষর আর মূর্খ, এত বড় নিরক্ষর আর মূর্খ, একে তুলনা করে পাওয়া যাবে না। অতএব আমি দাওয়াত দিচ্ছি, আমি মোজাম্মেল, আমি মন ভোলা বক্তা নই, আমি আপনাদেরকে কন্ট্যাক্ট করা বক্তা নই, আমি আপনাদেরকে ওই রকম ধরনের মন কাড়া বক্তা নই, আমি হলাম আপনাদের সংশোধন করা বক্তা। মিষ্টি কথা চিরা ভিজা কথা বলতে আসিনি। কোরআন যারা পড়তে জানেন না, ছোট থেকে বড় পর্যন্ত মা বোন, আমি দাওয়াত দিচ্ছি প্রথমে কোরআন পড়তে শিখুন। কাফনের কাপড় পরার আগে আপনি কোরআন পড়তে শিখুন। জানো আল্লাহ নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। সবথেকে উত্তম হলো কে? যে কোরআন পড়বে এবং কোরআনের শিক্ষা দিবে, সেই উত্তম। আপনি উত্তম হতে চান না? একটা কথা বলবো, দুঃখ নেবেন না আপনারা। একটা বাড়িতে বড় ভোজ হয়েছে, জাহির আছে এখানে না রে, একটা মজার কথা শুনেন। একটা বড় ভোজ হয়েছে, তো ভোজ বাড়িতে মাছ আছে, মাংস আছে, মাছও আছে, মাংস আছে, আর ছোট ছোট বিড়াল গালা এমনি করে তাকাইছে আর মুখ দিয়ে লাল পড়ছে আর দেখছে যে আল্লাহ, মাছের কাঁটা গালা যদি একটা ফেলতো তো কচমচ কচমচ করে খেতাম। কিন্তু হাইরে কুটুম, যারা কে মাছ দিচ্ছে মাছও খাচ্ছে বাপু, কাঁটা খান্ডাও খেয়ে নিচ্ছে চাবিয়া, ওখানটাকে কুচিরা 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 ফেলছে, ওখানটাই লিবার লেগা দৌড়িয়ে চলে আসছে। মাংস খাচ্ছে, কাঁটা গালা পড়ে গেল, তখন কাঁটা মাংসের হাড্ডি গালা একটা কুকুরের ছানা চুপ করে যে হাড্ডি কাটা মুখে নিয়ে মেরেছে, তো ও কচ 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 করে চাবাচ্ছে, পারে না তাও এমনে এমনে। আপনি চান আপনার ছেলে মেয়ের জন্য, আপনি চান আপনার সন্তান সন্ততির জন্য ওই কুকুরের ছানা, ওই বিড়ালের ছানার মতো ওরা তাকিয়েই থাকবে না? ওরাকে চান যে ওরা ভালো খাবে। ভালো কার কাছে খাবে? ও তো কোরআনই পড়তে জানে না, ও তো হালাল জানে না, ও তো হারামও জানে না। আল্লাহর কাছে মিষ্টি পানি পাবে কোথায়? আল্লাহর কাছে মিষ্টি ফল পাবে কোথায়? আল্লাহর কাছে হুরেইন পাবে কোথায়? আল্লাহর কাছে সুখের সংসার পাবে কোথায়? কোথায় পাবে? আপনি তার জন্য কি করছেন? বলছে মুল্লি সাহেব
আমি কাজ করেছি। কি কাজ করেছেন আপনি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি সুর টান দিয়ে আপনাদের সময় কাটাবো না। ভাইয়া গো, বন্ধু গো, এক মিনিটের হাদিসকে 8 ঘন্টা দিয়ে সময় নষ্ট করে কাটা বক্তব্য রাখা আমার নয়। আমি কাটা কথা 5 মিনিটের হাদিসকে আমি 3 মিনিটে বলবো, ওই রকম ভাবে হাদিস শুনুন। আল্লাহ কি বলছেন শুনবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যাও তুমি আগে তোমার নিজকে, তারপর তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আপনি তো রোজা করেছেন, নামাজ পড়ে আপনার ছেলে মেয়ে কোরআন পড়েছে, মাদ্রাসা করব কেন? আপনি এখনো চিনতে পারলেন? একটা গরু মরতে গেলে গরুটাকে মাটি দিয়ে দিবেন, ওর জানাজা পড়তে হয় না, গোসল দিতে হয় না, আপনাকেও মাটি দিয়ে দিবে। উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, চিরজীবনের মতো রেখে দেবে ওই কবরের ভিতরে, আর কোনো কথা নাই। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি বন্ধু আমার, কাম কিসমান লিল বাই, আপনাকে যদি জিজ্ঞেস করা যায় আপনার বাড়ি কটা, আপনি বলবেন আমার বাড়ি একটা। না বন্ধু, ইন্নাল্লি কুল্লি শাখসিন খামসাতা বুয়ুত, প্রত্যেকটা মানুষের 5টা বাড়ি। ভালো করে মনে রাখেন, আল বাইতুল আউয়াল প্রথম বাড়ি বাবার পিঠে, আল বাইতুস সানি দ্বিতীয় বাড়ি মায়ের পেটে, আল বাইতুস সালে তৃতীয় বাড়ি হলো এই দুনিয়ার কাঁচা পাকা বাড়ি, আল বাইতুর রাবে মাটির নিচে ছোট্ট একটা গর্তের বাড়ি, কবরের বাড়ি। ওই বাড়িতে আপনাকে যেতেই হবে। আল বাইতুল খামিস পঞ্চম বাড়ি হলো জান্নাতের বাড়ি বা জাহান্নামের বাড়ি। 5টা বাড়ি চিনতে পেরেছেন তো? তো 4 নম্বর বাড়ি কবরে যাবেন আপনি। সঞ্চয় কি করেছেন? একটা ছেলেকে যদি আলেম করে যান আপনি বলেন, আমি যে 5টা দোয়া বললাম, এই মজলিসের মধ্যে একটা লোক হাত তোলেন যে মাওলানা এই 5টা দোয়া আমি জানি, রব্বের হামুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, রব্বে আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। করেছেন দোয়াটা? তবে বুঝতে পারা গেল আমরা পারলাম না, ছেলে পেলে। এবার আপনাকে দুঃখের কথা বলি, আমার 4টা বেটা, আমার বেটা হলো 4টা। তো আল্লাহ আলহামদুলিল্লাহ বেটা 4টাকে মুলবি করেছি, 2টা ফুল মুলবি আর 2টা হাফ মুলবি। তো বেটা 2টা হাফ মুলবি, একটা বেটা বলছে আমি ডাক্তারি লাইনে যাব, আর একটা বেটা বলছে আমি বিডিও হতে যাব। ইংলিশ নিয়ে চলে গেছে, একজনে এখানে একজনে এখানে, 2 দুনিয়াতে পাহাড় দিয়েছে। আমি ওরাকে বললাম শোন, আমি এখানে গার কাপড় গায়ে দিয়ে শুয়ে গেলাম, ওয়াদা কর 5 ওয়াক্ত নামাজ পড়বি? হ্যাঁ পড়বো। দ্বিতীয় ওয়াদা কর, আমি যদি মরে যাই আমার জানাজার নামাজটা পড়িয়ে দে, আমার জানাজার নামাজ পড়িয়ে দে। 3 বছর হয়ে গেল আমি জানাজা পড়িয়ে নিয়েছি। দোয়াটি কি বলতো বেটা? এক্ষুনি আপনারাকে বললাম হাত তুলতে, এই দোয়াটি কত লোক জানেন? জানাজার নামাজ পড়ার লোক। আপনার ছেলে যদি এই দোয়াটি না জানে, আপনার ছেলেকে যদি এই ট্রেনিংটা না দিয়ে থাকেন আপনি, যার জন্য কত গাড়ি বাড়ি কত জমি জমা ব্যাংক ব্যালেন্স করছে, সেই ছেলেটা যদি, আমি বলছি না বলো মাওলানা করতে হবে, আমি বলছি না বলো আল্লামা করতে হবে, আমি বলছি ছেলেটাকে নামাজি করতে হবে, আমি বলছি ছেলেটা মরতে গেলে যেন, আপনি মরতে গেলে যেন ছেলেটা আপনার জানাজার নামাজে দোয়াটি পড়তে পারে, আপনাকে কবরে রেখে ছেলেটি যেন এই দোয়াটি করতে পারে। আমি এই জন্যই আপনাকে বলছি। এবার একটা বিরাট প্রশ্ন, এই মাদ্রাসার প্রধান শিক্ষক তার নাম হলো মহিদুর রহমান, আপনারা বলেন মহিদুর রহমান, কিন্তু আমার এই যে ছেলে আমার খুব প্রিয় ছেলে, আরবি গ্রামারের আমার খুব ভালো ছেলে ছিল, এটা বাবে তাফরিক মহিদুর রহমান, আল্লাহর একত্ববাদ স্বীকারকারী বান্দা। তো এই প্রধান শিক্ষক মহিদুর রহমানের কাছ থেকে শুনলাম এখানে বুলুগুল মারাম অর্থাৎ দরজায়ে সালেসা পর্যন্ত পড়ানো হয়, মাসে পড়ানো হয়, এতটি ছেলে পড়ানো হয়, এখানে পড়ানো হয় মাদ্রাসায়। এবার আপনাদেরকে আমি একটা কথা বলি, এই কথাটা ভালো করে মনে রাখবেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ 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 কোরআনে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ভাবলেন আল্লাহকে ভয় করবে কে? যারা আলেম, যারা আলেম তারা আল্লাহকে ভয় করবে। যে জানবে না সে ভয় কি করে করবে? যারা আলেম তারাই ভয় করবে আল্লাহকে।
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ভালো করে শুনুন, যারা উলামা তারা আম্বিয়াদের ওয়ারিস। বাপ যদি মরে যায়, বাপ মা যদি মরে যায়, সন্তান সন্ততি তাদের সম্পত্তি বন্টন করে নেয়। কিন্তু নবীরা যদি মরে যায়, ওলামারা তাদের উত্তরাধিকারী সূত্রে তাদের দায়িত্ব ভাগ করে, জমি ভাগ করে না। নবীদের কি দায়িত্ব ছিল? নবীদের দায়িত্ব ছিল এই যে দাঁড়ে দাঁড়ে যাও আর 50,000, 60,000, 70,000 টাকা আগে নিয়ে নাও। এটাই দায়িত্ব ছিল, এটাই দায়িত্ব ছিল। এই দায়িত্ব নিয়েই কাজ করেছে। নবীদের কি দায়িত্ব ছিল? ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিল উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই নবীরা বহু জায়গায় মার খেয়েছে, কত জায়গায় থুতু চালিয়েছে, কত জায়গায় পাথর খেয়েছে, কত কষ্ট করেছে, কত কষ্ট করে এই দ্বীন ইসলাম প্রচার করেছে। লা নবিয়্যা বাদি, নবী বলে গেছেন আমার পরে কোনো নবী আসবে না। আপনি কি বলেছেন? নবীর দায়িত্ব নিয়েছেন, আপনি দায়িত্ব পালন করেছেন। কটা লোক শালা বলে গাল দিয়েছে আপনাকে, কটা লোক পাথর চালিয়েছে আপনাকে, হ্যাঁ, কটা লোক পাথর চালিয়েছে। ভাই, আজ আমরা কোথায় আছি একটু চিন্তা করুন। এবার আপনাকে একটা কথা বলি, আপনি আপনার ছেলে মেয়েকে বলছেন মৌলানা সাহেব একটা কথা মনে মনে প্রশ্ন যাচ্ছে, বলছে কি? যে কোনো জায়গায় যায় আমরা এগুলোই চিন্তা ভাবনা করি, কারণ আমরা তোতা পাখি নই, ধার করা বক্তা নই। একটা বল ধরে নিয়েছি তো যেখানে যাবো ওইটাই বলছে। কালকে করেছি এক জায়গায়, পরশু করেছি এক জায়গায়, আজকে করছি, কালকে আমার সাথে চলেন। বক্তব্য বিষয় পাল্টিতে থাকবে। আজকে একটা বিষয় কিসের জন্য আমার মনে পড়লো, মৌলানা সাহেব কি মাদ্রাসাতে টাকা কেন দিব? মাদ্রাসাতে টাকা দিব কেন? টাকা দিয়ে লাভটা কি? আপনার প্রশ্নটা করেন। বলছে কেন? অনেক জায়গায় যায়, দুঃখের কথা বলছি, বলছে এই জায়গাতে মাস্টার পেয়েছে, মাস্টার তো মাস্টার চলে ফেতরা জায়গাতে টাকা লাগবে না, মাস্টার তুলে দান করা যাবে না। কারণ মাস্টার ইংলিশ শিখাবে, অঙ্ক শিখাবে, বাংলা শিখাবে, হিন্দি শিখাবে, এইগুলাতে টাকা দেওয়া চলবে না। কত জায়গাতে গন্ডগোল বিভ্রাট। আসুন, আমি ওই সমস্ত আমাদেরকে দাওয়াত দিচ্ছি, আমার কাছে আসুন এবং কথাটা ভালো করে শুনুন। যারা বলছে যে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম যে ব্যক্তি কোরআন শিখবে এবং শিখাবে। তবে অঙ্ক কেন শিখাবে? বিজ্ঞান কেন শিখাবে? আপনি বল জিওগ্রাফি কেন শিখাবে? হিন্দি কেন শিখাবে? আপনি যদি কোরআনকে রিসার্চ করেন, আপনি যদি কোরআনকে মন্থন করেন, তবে দেখতে পাবেন কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, কোরআনের মধ্যেই বিজ্ঞান আছে, কোরআনের মধ্যেই সায়েন্স আছে, কোরআনের মধ্যে ম্যাথ আছে। কোরআন যদি ম্যাথ যদি না জানে, অঙ্ক যদি না জানে, আল্লাহ আপনাকে দুনিয়াতে বোকা হয়ে থাকতে বলেনি। কেন? এক্ষুনি বললাম, আপনার ছেলে মেয়েকে আপনি বোকা করে চলে যাবেন। ওই বিড়ালের বাচ্চা গেলা আর কুকুরের ছানা গেলা যেমন টুকটুক টুকটুক করে দেখছে, আপনার ছেলে আমার ছেলে দুনিয়াতেও এরকম টুকটুক করে দেখবে, কোনো ওহদা পাবে না, কোনো কাজ পাবে না, আর মরার পরে জাহান্নামে জ্বলবে। ওই ছেলেগুলাও আল্লাহর কাছ থেকে ওইরকম ধরনের কোনো কিছু পাবে না। তবে কি করলেন আপনি কি করলেন ছেলে মেয়েদের জন্য? ছেলে মেয়েদের জন্য কি তৈরি করেছেন আপনি? আপনাকে আমি এবার বলছি, এবার আপনি একটা একটা করে কথা শুনেন। ছেলে অঙ্ক শিখলো, বলছে মৌলানা অঙ্ক শিখাটা কি? আপনাকে সত্য করে একটা কথা বলি, সমস্ত এই দিনদার ভাই যারা এখানে বসে আছে, একটা কথা ভালো করে শুনেন। সব থেকে বড় দোয়া, জামে মানে দোয়া, আমার মা বোন তোমাদেরকে বলছি যারা জানো না, আমি তাড়াতাড়ি করছি, এই দোয়াটা অবশ্যই মুখস্থ করো। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যে কোনো দোয়া করবেন, দোয়া মানে আল্লাহর সাথে কথা বলা, দোয়াটার অর্থ জেনে নেবেন। দোয়াটা কি? হে আমাদের প্রতিপালক, তুমি দুনিয়াতে আমাদের শান্তি দাও এবং আখিরাতে শান্তি দাও এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার মা বোনেরা যারা জালসা শুনতে এসেছো, যাদের বিয়ে হয়নি তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, তোমরা জালসা শোনার পরে তোমরা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার মা বোনেরা যাদের বিয়ে হয়ে গেছে
তাদেরকে আমি বলছি তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমরা উজু করে দুনিকা কমাজ পড়ে আল্লাহর কাছে বলো রব্বে হাবলি মিনাস সলিহিন, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আসেন আপনাকে আমি দেখাচ্ছি এই সমস্ত দোয়াগুলো আপনার ছেলে মেয়েদের জন্য আপনাকে করতে হবে এবং এই সমস্ত ছেলে পেলেকে তৈরি করতে হবে। আসুন আপনাকে আমি যেটা দেখাচ্ছি, মৌলানা সাহেব অঙ্ক করছে, তো অঙ্ক করাটা কত বড় গুনাহ। আল্লাহর কোরআন বলেছে, কোরআন নাই, কোরআন দাও, কোরআনটা দেখি। এই যে দেখেন কোরআন, বুঝতে পারছেন? কোরআনে একটা আয়াত আছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ বিজনেসকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। আল্লাহ বিজনেসকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছে। আমার ভাইজান, আপনারা যদি আমাকে বলেন মৌলানা সাহেব আল্লাহ বিজনেসকে হালাল করেছে, সুদকে হারাম করেছে, এখান থেকে আপনি কি বুঝাতে চান? এখানে আমি বুঝাতে চান আল্লাহ আপনাকে বোকা করে রাখতে চায়নি। আরে বিজনেস করুন না, চাকরিতে কটা পয়সা? মুলবি হতে গেলে মাদ্রাসায় করতে হবে, এটা কে বলেছে আপনাকে? হ্যাঁ, হাজি হতে গেলে আপনাকে মসজিদে পড়ে থাকতে হবে। কে হলে গোড়া বলদের মতন মসজিদে হজ করে চলে এসছে, কাপাম কাপাম করে গল্প করছে, সকাল সন্ধ্যা মসজিদে ঝগড়া লাগাই আছে। আল্লাহ কোরআনে কি বলছে জানেন? ফাইজা কদিয়াতি সলাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। মসজিদে বসে ফাইলামু করিও না, নামাজ পড়া হয়ে গেল মসজিদ থেকে বেরিয়ে যাও। হাজি সাহেব বলে কি হবে, মুলবি সাহেব বলে কি হবে? বেরিয়ে যাও, তুমি মার্কেট চলে যাও, মাঠে যাও, জমি মাঠে জমি চাষ করো, তুমি মাঠে যাও, গরু চাষ করো, বকরি চাষ করো, মুরগি চাষ করো, হালাল বৈধ জিনিস তুমি করো। আল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তুমি বিজনেস করো। যদি আপনি অঙ্ক না জানেন, আপনার ছেলে যদি যোগ বিয়োগ গুণ ভাগ না জানে, কয়টাতে দর্জুন কয়টাতে গন্ডা, একটা 100টা 500 টাকা কিলো যদি হয় তো 100 গ্রামের দাম কত হবে? এই অঙ্কটা যদি না জানে আপনার ছেলে কোনোদিনই বিজনেস করতে পারবে না। কাজেই মুলবি হতে গেলে কোরআনে আপনাকে অঙ্ক শিখতে নিষেধ করেনি। 1 নাম্বার। 2 নম্বর একটা কথা বলবো, এ কথাটাতে দুঃখ করবেন না। জানি না আপনাদের এলাকার মানুষ কেমন, কিন্তু আমাকে বলতে হয়, দায়িত্ব নিয়ে কথা বলছি। কেন? আর একটা কথা বলে তো আর একটা জরুরি কথা বলছি। এই কথাটা জরুরি কথা, ভালো করে শুনেন। যে অঙ্কর দরকার আছে কিনা মাদ্রাসায়, তা আপনারা আর একটা কথা বলছি। একটা লোক মারা গেল, ভালো করে শুনেন। ওর শুধু একটা মেয়ে আছে, আর কেউ নেই। ওর একটা মেয়ে আছে, আর কেউ নেই। আরে এগুলা ওয়াজ শুনে কিছু শিখা যান। একটা লোকের একটা মেয়ে আছে, আর কেউ নেই। তো ওর ভাই আছে, ভাতিজা আছে। কোরআন কি বলছে জানেন? শরীয়ত কি বলছে জানেন? অর্ধেকটা ওর মেয়ে পাবে আর অর্ধেকটা ওর ভাই বা ভাতিজা পাবে। যদি ওর 2টা বা 3টা মেয়ে থাকে তবে 2-এর 3 ভাগের 2 ভাগ মেয়ে গেলা পাবে, 1/3 1/3 ওর ভাই বা ভাতিজা পাবে। ওর যদি একটা মেয়ে একটা ভাই থাকে তবে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন, ছেলে ডবল পাবে, মেয়ে অর্ধেক পাবে। শুনলেন? এবার আপনাকে আমি বলছি, যারা বলছে যে মাদ্রাসাতে টাকা দেওয়া যাবে না, দান করা যাবে না, তাদেরকে আমি কানে আওয়াজটা পৌঁছে দিতে চাই। একটু ভালো করে শুনুন। একটা লোক মারা গেছে, লোকটা মারা গেছে, তার স্ত্রী আছে, তার একটা কন্যা আছে, তার একটা পুত্রী আছে, তার একটা সহোদরা ভগ্নী আছে। বাংলাগুলা বুঝছে তো সব? বাংলাগুলা বুঝতে পারছে সব? হ্যাঁ, তো শুনেন বলছি তো, একটু আচ্ছা, আপনাকে যে কথাটা বললাম শুনলেন কথাটা? যে একটা লোক মারা গেল, ওর স্ত্রী আছে, ওর একটা কন্যা আছে, ওর একটা পুত্রী আছে, ওর একটা সহোদরা ভগ্নী আছে। সম্পত্তি 24 বিঘা। এটা ভাগ করে বা 24,000 টাকা ভাগ করে দিতে হবে। কে করবে?
কোন মাস্টার করবে, কোন মুলবি করবে, যে অঙ্ক জানে না সে করবে। এই ইলমে ফারাই উঠে যাবে, মিরাসে ফারাই উঠে যাবে। মানুষ ধ্যান ধারণাতে নিজের মতি খাটিয়ে ফয়সালা চলবে না। কোরআনের কি ফয়সালা আছে শুনেন, শরীয়তের স্ত্রী পাবে 1/8, 8 ভাগের 1 ভাগ। 24 বিঘার মধ্যে 8 ভাগের 1 ভাগ যদি পায় তো 3 বিঘা পাবে স্ত্রী। কন্যা পাবে হাফ, অর্থাৎ নেস পাবে। নেস হলে 24 বিঘার মধ্যে 12 বিঘা, 12 আর 3 15 বিঘা হলো। এইবার আপনাকে বলছিলাম পত্রী, পত্রী পাবে 1/6, অর্থাৎ 4 × 6 = 24, 4 বিঘা, 15 × 4 = 19 বিঘা গেল। এবার বাঁচলো 5 বিঘা, এই 5 বিঘা তার বোনটা পাবে। তো যদি অঙ্ক না জানে তবে এই ছেলেটা ফারাইটা করবে কি করে? কাজে কাজে আমি এটা আশা করছি এই প্রতিষ্ঠানকে তৈরি করতে গেলে বহুমুখী প্রতিষ্ঠান, আপনাদের দেশের মানুষের লাভ 1টা 2টা 3টা করে গুনতে গুনতে অনেক লাভ পাবেন এই প্রতিষ্ঠানে। ছেলেদেরকে মানুষ করলে, শিক্ষা দিলে, মানে আমাকে সব থেকে বেশি দুঃখ লাগে কি মাদানী সাহেব, এত বড় দুঃখ আছে। মুসলমান সমাজ এত জালসা হচ্ছে, গাড়ির গাড়ি জালসা, আর সেই জালসাতে একটা প্রশ্ন আসছে আমার কাছে। এই কত কয়েকদিন হলো মাত্র, প্রশ্নটা কি শুনলে আপনারা হাসবেন। ওই মৌলানা সাহেব আপনার কাছে একটু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটা প্রশ্নের জন্য। আমি কি প্রশ্ন বলছে, আমি বিয়ে করেছি, তো আমার স্ত্রীর একটা বোন আছে, আমার স্ত্রীর বোনটাকে আমি বিয়ে করতে পারবো না? আমি তো তোমার স্ত্রীর বোন, তোমার স্ত্রীর বেঁচে আছে না মরে গেছে? বলছে বেঁচে আছে। আমি কি মনে মনে বলছি, আল্লাহ একটা কোন হাত দিয়ে থাপলাবো? এই আল্লাহ কোন জঙ্গল থেকে এসছে? তুমি এই কথাটা আজ পর্যন্ত জানো না? ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, আরে একত্রিত করে 2 বোনকে বিয়ে করতে পারা যায় না। তোমার স্ত্রী যদি মারা যায় তুমি বিয়ে করতে পারো। দলিল দিচ্ছে আল্লাহর নবী 2 বেটিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিলেন, একটা ইতিহাসে পড়েছে। আমি হ্যাঁ ঠিকই পড়েছেন যে 2 বোনকে একত্রিত করে বিয়ে করেন। আপনাকে বলছি বন্ধু, দুঃখের সাথে ইসলাম এমন হবে মাদানী উঠে যাক। এই সমস্ত মাদানীরা যারা উপযুক্ত শিক্ষা হাসিল করে এসেছেন, এমন এমন কথা, এমন এমন কথা শরীয়তের ভিতরে আছে যে কথাগুলো আমরা জানি না। দেখবেন এই আলেমবেলা উঠে যাক, মাদ্রাসা উঠিয়ে দেন। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই 30 পারা কোরআন কোন সিলেবাসে আছে? 30 পারা কোরআনের মধ্যে সূরা নেসা একটা সূরা আছে, সেই সূরার মধ্যে লেখা আছে লা তানকিহু মান নাকাহা আবাউকুম, তোমার বাপ যাকে বিয়ে করেছে তাকে বিয়ে করিও না। তোমার মাকে তোমার বিয়ে করা হারাম, তোমার দাদি নানিকে বিয়ে করা হারাম, তোমার বেটিকে বিয়ে করা হারাম, পতি লাতনিকে বিয়ে করা হারাম, তোমার সহদরা ভগ্নী, বই মাতৃক ভগ্নী, বই পিতৃক ভগ্নী, কথাটা বলে দিই, হাকিকি বহিন, আল্লাতি বহিন, আখিয়াপি বহিন, সমস্ত বহিনকে বিয়ে করা হারাম। তোমাকে বলে তোমার মাসিকে পিসিকে তোমার বিয়ে করা হারাম, তোমার ভাতিজিকে ভাগ্নিকে তোমার বিয়ে করা হারাম, তোমার দুধ মাকে দুধ বোনকে দুধ ভাতিজিকে বিয়ে করা হারাম। এইগুলা কারা? এরা জানবে কেমন করে? হালাইল আবনাইকুম, তোমার বেটার স্ত্রীকে বিয়ে করা হারাম। আরে এমন একটা জায়গাতে শুনলাম যে বেটা বিদেশে আছে, শ্বশুর বহুকে নিয়ে থাকছে, বিয়ে নেবেন, এই ফতোয়া চলে গেল। এরকম ব্যাপার কি করা যায়? বদল টদল করা যাবে কিনা? সমাজের লোক রাগ করে বলছে একসাথে বিয়ে পড়াবো, হারাম। বেটার যে স্ত্রী হয়ে গেছে আপনার জন্য হারাম, আর আপনার স্ত্রী যাকে বিয়ে করেছেন মা, আপনার বেটার জন্য হারাম। হালাইল আবনাইকুম ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, সব থেকে বড় দুঃখের বিষয় ওয়াল মুহসানাতু মিনান নিসা, একজন বিবাহিতা মেয়েকে বিয়ে করা হারাম। ওর স্বামী আছে, অথচ ওর স্বামী আছে, অথচ মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল, বিয়ে করে নিল, কোর্ট ম্যারেজ করে দিল, বিয়ে করে দিয়েছে। হাজারো হাজার এরকম বিয়ে চলছে, এগুলো সব হারাম। তো ভাইজান, আমি বলেছিলাম লেমাজা নাসনাউল মাদ্রাসা, আমরা মাদ্রাসা কেমন করে করব? এই যে আমার মাদানী সাহেব বসে আছেন, আগে এইরকম মাদ্রাসায় পড়েছেন, যতই বড় বড় মাওলানা হোক না কেন, আগে এরকম মাদ্রাসায় কিছু লেখাপড়া করেছেন, তারপরে বিভিন্ন জায়গা গেছেন। ভাইজান, আপনাদের মাদ্রাসা থেকে খুবই খুশি হলাম। একটা একটা করে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে কোনোদিন আসি, বিস্তারিত বাদ আপনাদের সামনে করলাম। আজকে শুধু এই বক্তব্যটাই রাখলাম যে লেমাজা নাসনাউল মাদ্রাসা, আমরা মাদ্রাসা কেন তৈরি করব, কতগুলো লাভ আছে। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা সবাই বুঝতে পারলেন। তবে মাদ্রাসা
মাদ্রাসা তৈরি করতে গেলে আমি আপনাদের কাছে একটা ভিক্ষা নিব যে যারা কোরআন পড়তে জানেন না অবশ্যই কোরআন পড়তে শিখুন। 2 নম্বর, ছেলে মেয়েকে কোরআন পড়তে দেন। নাম্বার 3, আপনাদের কাছে কথাটা বলবো যে কোরআন হাদিসের কথা যা শুনছেন তা মানবেন। নাম্বার 4, এই মাদ্রাসায় টাকা কেন দিবেন এবার একটা হাদিস বলে আপনাদের কাছে আমি হাত পাতবো। হাদিসটা কি? আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আরে তোমাদের মধ্যে কেউ মুমিন নয়। আশ্চর্য, আমি মুমিন নই, আপনি মুমিন নই, এটা কে বলছে? নবী সাহেব নিজে বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন নয়। বাহ, কতক্ষণ পর্যন্ত? হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, আহাব্বাটা ইসিম তাফজিল, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার সন্তান সন্ততি মা বাপ ছেলে মেয়ে বন্ধু বান্ধব সমস্ত কিছু করতে আমি অধিক ভালোবাসা না হব। মা বাপের থেকে বেশি মহব্বত নবীর উপরে, স্ত্রী করতে বেশি মহব্বত নবীর উপরে। বলেন আপনি ছেলে পিলের থেকে বেশি মহব্বত? ছেলে পিলের জন্য গাড়ি বাড়ি খুব করেছি, নবীর জন্য কি করেছি? তো বলছে মৌলানা, নবীকে যদি পেতাম আনসারেরা যেমন নবীকে দান করেছিল আমরাও দান করতাম। তো নবী তো নাই, কিন্তু নবীর হাদিস আছে, নবীর হাদিসের নবীর বাড়ি আছে। নবীর বাড়ি হলো এই মাদ্রাসা, যেই মাদ্রাসাতে বুলবুল মোরাম পাঠ করানো হয়। হাদিস যেই বুলবুল মোরাম সহি বুখারী থেকে জটিল কিতাব। আমি সহি বুখারী শরীফ পড়াই, কিন্তু মাঝে মাঝে বুলবুল মোরামটা মোতালা করি, তাতে বুঝতে পারি জটিল কিতাব। এত বড় জটিল কিতাব আপনাদের এখানে পড়ানো হয়। তো আপনাদের বলছি কোরআন কয় পারা ভাই কেউ বলতে পারবেন? কোরআনটা কয় পারা? 30 পারা। একটা কোনো ভাই বলবেন মাওলানা আমি 30 পারা কোরআনের জন্য 30,000 টাকা এই মাদ্রাসায় দান করব? আছেন কেউ? একটা লোক কেউ আছেন? আমি আমার মাদ্রাসায় জালসা করলাম, সত্যি করে বলছি 18 লাখ টাকা কালেকশন হলো, 300 কুইন্টাল ধান। আপনাকে বলছি এইখানে বেশি নয়, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, নবীর মাদ্রাসাকে নবীকে ভালোবাসি বলে নবীর হাদিসকে ভালোবাসি বলে আমি বেশি নয় 30 পারা কোরআনের জন্য 30,000 টাকা এখানে দান করবো। এরকম একটা লোক আছে? যদি থাকে তো আলহামদুলিল্লাহ, আসেন। নাম্বার 2, যদি বলেন যে না মাওলানা আমি তো 10,000 30,000 দিতে পারবো না, 10,000 করে 3টা লোক আল্লাহর ওয়াস্তে আমাকে দেন। দেখেন ভাই, আমাকে বেইজ্জত করবেন না, বহুত দূর থেকে এসেছি, ক্লাস কামাই করে এসেছি। যতই রাত হোক আমাকে আবার সকালে বুখারী শরীফের দার্সে বসতেই হবে। আমরা পেশাগারী বক্তা নই যে জালসা করে ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে যাব, তা না, রাতে রাতে যে পৌঁছিতে হবে। তো ভাই আপনার জন্য আমি এটাই দোয়া করবো যে আল্লাহ তোমার এই বান্দা 30 পারা কোরআনের হেফাজতের জন্য 30,000 টাকা দিয়েছে, আমাকে বেইজ্জত করেনি। আল্লাহ তুমি তাকে, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার মা বাপকে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। 4,000 नकद दिए हैं मदरसा, 26,000 बाकी। আলহামদুলিল্লাহ, একবার পড়েন তো আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তোমার নবী কখনো হাত তুলে দোয়া করেছেন, কখনো হাত ফেলে দোয়া করেছেন। আমি আল্লাহ আমার মাদানী সাহেবের নামটা কি? নিজামউদ্দিন। মাশাআল্লাহ, ডাক্তার নিজামউদ্দিন সাহেব ভাই। এইরকম আলেমের সামনে ইলমি ওয়াজ করতে গেলে কিছু মজা লাগতো। তো যা হোক, ইনি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার মাওলানাকে কবুল করো আল্লাহ। আল্লাহ ইনি আমাকে বেইজ্জত করেননি, আল্লাহ তুমি তার আব্বাকে আম্মাকে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। আমার মাওলানার স্ত্রীকে আল্লাহ তার ছেলে মেয়েকে বেইজ্জত করিও না। এইরকম উপযুক্ত আলেম তার ছেলে মেয়েকে তৈরি করিও, আলেম আলেমা তৈরি করিও আল্লাহ। আল্লাহ আল্লাহ মাযালহুম খাদিমিন মুখলিসিন লিদীনিকাল কাইয়্যিম, আল্লাহ তার আব্বা আম্মাকে জান্নাতবাসী করিও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন। আছেন ভাইজান? আমার মাদানী সাহেবের একটা জোড়া হবেন কেউ? আমি 1 টাকা দাম দিয়ে নিব। আলহাজ আব্দুর রহমান সাহেব আছেন? আপনি একটু আসেন। আরে জীবনে একটা মনে করেন একটা ছেলেকে আলেম করতে পারেননি, আসেন না 30 পারা কোরআনের জন্য আপনি 30,000 টাকা। কই কি নামটা কি?
নামটা কি? আব্দুর রহমান। আলহাজ আব্দুর রহমান সাহেব কোথায় আছেন দেখি ভাই, আপনার মুখ কানটা আমি শুনছি। আমার আব্দুল জাহেদ, আমার জাহিদ সাহেবের আপনি আব্বা, আপনি যদি নাও দেন তো আপনি আপনার চেহারা খানটা দেখে একটু হাতটা মুসাফা করে যাবেন। কোনটা ভাই, কোনটা 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 জি? আসেন আসেন ভাইজান, আমার মাদানী সাহেব আমার ইজ্জত রক্ষা করে দিয়েছেন, আপনার একটা জোড়া দিবেন না? এক হাত তুলে দোয়া করা যায় না, কথা বুঝলেন? আল্লাহ দুটা চোখ দিয়েছে, দোকান হাত দিয়েছে, দোকান পা দিয়েছে। আপনার কাছে 30 পারা কোরআনের জন্য 30,000টা টাকা ভিক্ষা চাচ্ছি। আল্লাহ আপনাকে যদি তৌফিক দিয়ে থাকে, যদি না দেন সুবহানাল্লাহ, আপনাকে আমি আর উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না, এই সুযোগ ছাড়বেন না। একটা ছেলে, হাজারো ছেলে নয়, হাজারো ছেলে নয়, একটা ছেলে। আমি রাত্রি 12টার সময় জালসা থেকে গিয়ে আমি ঘর ঘর দেখছি। আমার আব্দুল জাহিরুদ্দিনকে জিজ্ঞেস করবেন, আমার নিয়ম আছে রাত্রি 12টা 1টার দিকে আমি ডিউটি করি। ডিউটি করতে করতে দেখছি একটা ছেলে পড়ছে। ছেলেটাকে বলছি তুমি কোন জামাতে পড়ছো? বলছে আমি আদনা জামাতে পড়ছি। তুমি কি করছো? বলছে আমি পড়ছি মৌলানা, লিখছি। সুবহানাল্লাহ, মৌলানা কি বলবো, যারাবা যারাবা যারাবো এত সুন্দর করে লিখে মানে গেলা লিখছে, শুনে আমার মন ঠান্ডা হয়ে গেল। আরে বেটা রে, তোর মতন একটা ছেলে পেতাম তবে জীবনে ধন্য হইতাম। 12টা বেজে গেছে তাও তুই ঘুমাইসনি। আসেন একটা ছেলেকে পড়তে দিন, আর একটা ছেলেকে তৈরি হোক। দেশের একটা আলেম যদি তৈরি হয়, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এই দোয়াটা যদি করতে পারে সেই ছেলেটা, জানেন আপনি যেখানে থাকেন দুনিয়া, ওই দোয়াটা আপনার কাজে আসবে। ছেলেটা যদি নামাজ পড়ে তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বাস এই দোয়াটা যদি আপনার ছেলে একদিন পড়তে পারে, কোন ছেলে মাদ্রাসায় পড়তে পারে, আপনি 30,000 টাকা দিয়ে ওই ছেলেটার দোয়া আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন, বাড়িতে বসে বসে পাবেন, আপনি জীবিত থাকলেও বললেও আপনি সেই সওয়াব পাবেন। আসেন আল্লাহর বান্দা কেউ আমি 30 পারা কোরআনের জন্য আমি 30,000 টাকা দিব, কই নাই যান ভাইজান, আমি দেরি করবো না। আমি এটা আবদার রাখলাম আমার একটা জোড়ার জন্য। এবার 3 নম্বরে আসছি। 10,000 টাকা করে 3টা লোক, 3 10 30,000, 10,000 করে কে দিবেন বলেন তো ভাই? আসেন, এটা তো বেইজ্জত করবেন না আমাকে। 30,000 টাকা আমার মাদানী সাহেবের জোড়া একটা নিবই আপনাদের কাছে। আপনারা খবরদার আমাকে বেইজ্জত করবেন না। এবার 10,000 টাকার পার্টি আমি 3টা চাই। আসেন আল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তোমার কোন বান্দা আল্লাহ শয়তানের মুখে জোড়া লাত লাগিয়ে 10,000 টাকার পার্টি আসছে। একজন এখানটা ক্যাথা দিয়েছে, আল্লাহ তুমি তার ক্যাথাকে কবুল করো। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। মাশাআল্লাহ, আমার জাহিরুদ্দিনের খালা 200 টাকা, তারপর এখানটা ক্যাথা আর এখানটা চাঁদও দান করেছে। খুব গরিব মানুষ। আল্লাহ আমার জাহিরুদ্দিনের খালা, আল্লাহ আমার এই নানির তুমি হায়াত দারাজ করো, শরীর স্বাস্থ্য ভালো করো। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি, আল্লাহ তার ইহজীবন পরজীবন সুখময় করো, আল্লাহ তার ইহজীবন পরজীবন সুখময় করো। সাফিক আলম বাবা মায়ের জন্য মারা গিয়েছে, 10,000 টাকা। মাশাআল্লাহ, আমি যেটা বলছিলাম যে 3টা লোক নিব 10,000। আমার শফিক আলম, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি, এই ছেলে আমাকে বেইজ্জত করেনি, 10,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তাকে, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার মা বাপকে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না, আমিন। আর একজন 600 টাকা দান করেছে, একজন 100 টাকা দান করেছে। মহিলাদের কাছে চাদর আছে, দিবে বলে। মহিলাদের কাছে চাদর গেছে,
মা বোন তোমরা দেরি করিও না, তোমরা যথেষ্ট যা পারবে তাড়াতাড়ি করে দিয়ে পাঠাও। আর আপনাদের কাছে আমার অনুরোধ যে 10,000 টাকা, যেমন 30,000 আমার মাদানী সাহেবের কাছে পেলাম, আপনাদের কাছে একটা চাই 30,000 টাকা, এবং 10,000 টাকা 3টা কলম চাই। আসুন আর 2টা কে আছেন, আর বাকি 1,000 1,000 1,000 করে মাত্র 30টা কলম। কয়টা কে কে আছেন? 1,000 টাকা। এটা অতি অল্প ভাই, আপনাদের 1,000 টাকা আজকাল কোনো মূল্য নেই। এটা মাদ্রাসার জন্য কত আছে বাপু? শুনো, আর 800 টাকা দাও। দাও বাপু, 800 টাকা দাও। তোমাকে 1 নম্বরে তুলবো। তোমার নামটা বলো তো। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, জব্বার আলী কই না, আব্দুল জব্বার। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার আব্দুল জব্বার 1,000 টাকা দান। 300 টাকা নগদ ধরো না, 300 যাই, 300 টাকা দান করেছে। আল্লাহ তুমি তাদের কোরআনটা করে 300 টাকা দান করেছে। আচ্ছা ভাইজান, 1,000 টাকা দেনেওয়ালা কে আছে বলেন? 1,000 টাকা দেনেওয়ালা কে আছেন আর বলেন না ভাইজান? আপনাদেরকে বলছি 1,000 টাকা দেনেওয়ালা 10টা কলম তো হবেন। মৌলানা সাহেব का अब्बा हाजी अब्दुल रहमान 2,000 দিলে আর 8,000 বাকি। আলহামদুলিল্লাহ, একটা জোড়া পেয়ে গেছি আমার জাহির আব্বা। আলহামদুলিল্লাহ, আমি যেটা চেয়েছিলাম জোড়া পেয়েছি। 10,000 টাকা। এ আমার আব্দুল জাহির, আমার প্রাণপ্রিয় ছাত্র, এই ছেলের আব্বাজান 10,000 টাকা, 2,000 নগদ।